আপনি বারবার লস করছেন, ট্রেড নিচ্ছেন আর লস করছেন, ট্রেড নিচ্ছেন আর লস করছেন। সমস্যা তাহলে স্ট্র্যাটেজিতে না, সমস্যা আপনার মানসিকতায়। আপনি কি মানসিকতা নিয়ে বা কি মাইন্ডসেট নিয়ে ট্রেড করছেন, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। আজকে আমরা সেই বিষয়ের উপরে এই ভিডিওতে কথা বলবো। তার আগে বলি, যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন, এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও আপনার ফিডে আসে এবং আপনি দেখে আপনার ট্রেডিংটাকে একটা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারেন। তো চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, প্রথমেই বলি যে ট্রেডিং সাইকোলজি আসলে কি। এটা কি একটা মুড? যে সাইকোলজি বলতে আমরা যেটা বলি যে আমার একটা মুড খারাপ আছে, আমার ভালো নেই, এইটা কি? অ্যাকচুয়ালি সেটা না। এটা হচ্ছে এমন একটা ক্ষমতা, এমন একটা দক্ষতা বলতে পারেন, এমন একটা মানসিক ক্ষমতা বলতে পারেন, মাইন্ডসেট বলতে পারেন, যেটা আপনাকে ভয়, লোভ, হতাশা, অহং থেকে রক্ষা করবে। মানে আপনি ট্রেড যখন নেবেন, আপনি ভয়ে ট্রেড নেবেন না, আপনি লোভ করে ট্রেড নেবেন না, আপনি হতাশাতে ট্রেড নেবেন না। আপনার ইগোকে বা আপনি যে একটা আপনি জানেন ইয়েস এখান থেকে প্রাইস উঠবে, এই যে একটা অহংকার বা এই যে একটা মানে কনফিডেন্স, ওভার কনফিডেন্স বলবে, এই ওভার কনফিডেন্সে আপনি ট্রেড নেবেন না। আপনি কি করবেন? আপনি এই যে চারটে পয়েন্ট আমি বললাম, ভয়, লোভ, হতাশা এবং অহং, এটাকে বাদ দিয়ে একদম ঠান্ডা মাথায়, কুল মাইন্ডে, প্রপার অ্যানালাইসিস করে, প্রপার টাইমিং করে এন্ট্রি নেবেন। এবং এটা আপনাকে এই মানসিক ক্ষমতা, ট্রেডিং সাইকোলজি আপনাকে তৈরি করে দেবে। এবং একজন সফল ট্রেডার, সবসময় কথাটা মনে রাখবে, একজন সফল ট্রেডার বা একজন সফল ইনভেস্টার যারা হয় বা যারা কন্টিনিউয়াসলি এই শেয়ার মার্কেট থেকে সফলতা পাচ্ছে, প্রফিট বার করতে পারছে, তারা শুধুমাত্র তারা কৌশল জানে না, মানে তারা স্ট্র্যাটেজির উপর তারা বেশি গুরুত্ব দেয় না, স্ট্র্যাটেজির শুধু জানে না বা স্ট্র্যাটেজিটাকে উপর তারা মেনলি ফোকাসড করে না, তারা তাদের মনকে সবসময় নিয়ন্ত্রণ করে, তাদের মনটাকে শান্ত রাখে। এবং এই মনটাকে শান্ত রাখার জন্য কি কি করব এবং কেন এই প্রবলেমগুলো হয়, সাইকোলজি যদি আমাদের প্রবলেম থাকে বা মাইন্ডসেট যদি কোনো প্রবলেম থাকে, সেইগুলো আমাদের ট্রেডিংয়ে কি কি খারাপ দিক নিয়ে আসে, এইগুলো নিয়ে আমরা আজকে এখানে কথা বলবো। রাইট, নেক্সট যে পার্টে আমরা দেখব যে ট্রেডারদের যে পাঁচটি মানসিক ভুল, যেটা মাইন্ডসেট, আমাদের যে পাঁচটা মেন মাইন্ডসেট, এই পাঁচটা মেন মাইন্ডসেটের উপর যদি আমরা কাজ করি, আমরা কিন্তু আমাদের ট্রেডিংটাকে একটা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারি। তার প্রথম পয়েন্ট হচ্ছে ফোমো, যেটা আমি আগের সপ্তাহে কথা বলেছিলাম। ফোমো কি, ফোমোর ব্যাপারে টোটাল গুরুত্বপূর্ণ নিয়ে আমরা কথা বলেছিলাম যে ফোমো, ফোমো মানে সুযোগ হারানোর ভয়। সবাই ট্রেডে এন্ট্রি নিয়ে নিল, আমি সুযোগ পেলাম না, আমি এন্ট্রি নিতে পারলাম না, এই ভয়েতে আপনি ট্রেডে এন্ট্রি নিন। অন্যরা লাভ করছে, দেখাচ্ছে আজকে আমি এত প্রফিট করেছি, আজকে আমি অত প্রফিট করেছি, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, কত কি আছে, ইনস্টাগ্রাম, সবেতে দেখাচ্ছে, স্ক্রিনশট শেয়ার করছে, আমি এই করেছি, আমি ওই করেছি। আপনার ভয় লেগে গেল যে তারা করেছে, আমি করতে পারলাম না, আর সুযোগ হারিয়ে ফেলছি, ওরা সুযোগ পাচ্ছে। আপনার এই যে ব্যাপারটা যখনই মাথার মধ্যে আসবে, আপনি সঙ্গে সঙ্গে ট্রেডে এন্ট্রি নেবেন, উইদাউট এনি অ্যানালাইসিস, উইদাউট এনি স্ট্র্যাটেজি, উইদাউট এনি প্ল্যান। কি হবে আলটিমেট রেজাল্ট? কি হবে রেজাল্ট? হবে আপনি 80% টাইম আপনি সবসময় ভুল সিদ্ধান্তই নেবেন, ভুল ট্রেডে এন্ট্রি নিয়ে নেবেন। 80% টাইম, মোর দ্যান, অনেক ক্ষেত্রে 100% হতে পারে, কারণ আপনি কোনো অ্যানালাইসিস করে ট্রেড নিচ্ছেন না, প্ল্যান করে ট্রেড নিচ্ছেন না। এরপরে কি হচ্ছে? রিভেঞ্জ ট্রেডিং। রিভেঞ্জ ট্রেডিং হচ্ছে সব থেকে একদম মোস্ট একটা পয়েন্ট, যে পয়েন্টটা ট্রেডারদের লস করায়, যে পয়েন্টটা ট্রেডারদের ক্যাপিটালকে শেষ করে দেয়, সেটা হচ্ছে রিভেঞ্জ ট্রেডিং। একবার লস করেছেন, আমি এর উপরে আরো করব, এটা লস করেছি, চলো আবার একটা ট্রেড নিই এটাকে রিকভার করার জন্য। আমি লস করে গেলাম, আমার ইগোটা স্যাটিসফাই হচ্ছে না, আমি লস করে গেলাম, আমি কিভাবে লস করলাম, আমি এত ট্রেডিং জানি, এত অ্যানালাইসিস করি, এত কিছু করি, আমি লস করে গেলাম। যখনই এই মনের মধ্যে যখন আসবে আপনার, তখনই আপনি সেটার উপর রিভেঞ্জ নেবার চেষ্টা করবেন, যে আমি আবার একটা ট্রেড নেবো প্রফিট বার করার জন্য। বন্ধু, যখনই আপনি এই রিভেঞ্জের উপরে ট্রেড করবেন, তখনই আপনি লস করবেন। আপনি আপনি যদি কোনোদিন করে থাকেন, আপনি নিজে সেটা ফিল করবেন। যদি করে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি এই ফেজের ভেতর দিয়ে গেছেন, যে আপনি রিভেঞ্জ ট্রেড করতে গেছেন এবং বারবার লস হয়েছে। কারণ আপনি জানেন না হয়তো যে আপনি এই রিভেঞ্জ করতে যাচ্ছেন বলে বারবার ধরে লস হচ্ছে। বাট বন্ধু, যতবার আপনি রিভেঞ্জ ট্রেড করবেন, ততবার কিন্তু আপনার লসই হবে। এইটা মনোভাব থেকে, আপনার মাইন্ডসেট থেকে এটাকে বাদ দিতে হবে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে লসই হয় রিভেঞ্জ ট্রেড করলে। ওভার কনফিডেন্স, আমি সব জানি, প্রাইস এখান থেকে উঠবেই উঠবে,
আমি বলছি এখান থেকে প্রাইস উঠবে, এই মনোভাব ট্রেডারদেরকে শেষ করে দেয়। ওভার কনফিডেন্সে কি হয়, আর্লি এন্ট্রি নিয়ে নেয়। আমি সবসময় বলি যে কোনো ট্রেডিং স্ট্র্যাটেজি অনুযায়ী যে কোনো জায়গায় যতক্ষণ না পর্যন্ত আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিস কনফার্মেশন দিচ্ছে, কনফার্মেশন ছাড়া ট্রেড নেওয়া যায় না। এটা লিখে রাখুন, এটা মাথার মধ্যে একদম খোদাই করে লিখে রাখুন। যখনই ট্রেড নেবেন উইদাউট কনফার্মেশন ট্রেড নেওয়া যাবে না। আগে কনফার্মেশন নিন, কনফার্মেশন হলো তারপরে ট্রেডে এন্ট্রি নিন। তাতে যদি আপনার যদি লস হয় লস হবে, যদি প্রফিট কম হয় প্রফিট কম হবে, কিন্তু কনফার্মেশন ছাড়া ট্রেড নেবেন না। যদি আপনি কনফার্মেশন ছাড়া ট্রেড নেন তো আপনার ম্যাক্সিমাম টাইম লসই হবে, কারণ আপনি কনফার্মেশন নেননি। আপনি ওভার কনফিডেন্সে ট্রেড নিয়েছেন, রেড ক্যান্ডেল অ্যালার্ট ক্যান্ডেল দিল, অ্যালার্ট ক্যান্ডেল দিয়েছে মানে এখান থেকে গ্রিন ক্যান্ডেল পরেরটা গ্রিন ক্যান্ডেল হবে, আপনি এন্ট্রি নিয়ে নেবেন, ব্যাস। পরের ক্যান্ডেলকে ক্লোজ হওয়ার অপেক্ষা করতে দিলেন না, আপনি এন্ট্রি নিয়ে নিলেন, তারপরে ক্যান্ডেলটা আবার রেড হয়ে নিচের দিকে নেমে গেল, লস হবে না। ওভার কনফিডেন্সে ট্রেড করা যাবে না। আমি সব জানি, এটা যারা বলে তারা মূর্খ, তারা কিচ্ছু জানে না। আমি দায়িত্ব নিয়ে কথাটা বলছি, তারা শেয়ার মার্কেটের কিচ্ছু জানে না। কারণ যাদের অ্যাপ্রোচ এটা হওয়া উচিত, যাদের অ্যাপ্রোচ এটা হয় যে ভাই আমি যতটুকু জানি সেটা অনেকটা কম জানি, আমি প্রতিনিয়ত শিখছি, আমি আজকে শিখছি, প্রতিনিয়ত ট্রেড করছি, প্রতিনিয়ত মার্কেটকে বুঝছি, এটা কন্টিনিউয়াস একটা লার্নিং প্রসেস। কেউ সব জেনে যায় না, কেউ 100% জানে না। যারা আপনাকে বলে যে সে 100% জানে, সে মিথ্যা কথা বলছে, সে 100% মিথ্যা কথা বলছে, মিসগাইড করছে আপনাকে। এটা সবসময় মনে রাখবেন। ল্যাক অফ পেশেন্স, ধৈর্য না থাকা, আমাদের এটা সব থেকে বড় প্রবলেম বর্তমান সমাজ ব্যবস্থা। শুধুমাত্র ট্রেডিং না, আমাদের মধ্যে 1%ও ধৈর্য নেই। আমরা সবসময় কুইক চাই, আমাদের পরিবেশ এরকম হয়ে গেছে, আমাদের সমাজ ব্যবস্থা এরকম হয়ে গেছে, এতটাই দ্রুততার সঙ্গে চেঞ্জ হচ্ছে আমাদের সব কিছু, আমাদের পরিবেশ, আমাদের মাইন্ডসেট, আমাদের আমাদের চালচলন, আমাদের লাইফস্টাইল, সব কিছু এত দ্রুততার সঙ্গে চেঞ্জ হচ্ছে, সেই জন্য আমরা ধৈর্য ধরে থাকতে পারি না। এটা সব থেকে বড় একটা পয়েন্ট ট্রেডিং এ লস করার জন্য। এটা একটা বড় মাইন্ডসেট যেটা ট্রেডিং এ লস করার জন্য। আমরা ধৈর্য, ল্যাক অফ পেশেন্স, ধৈর্যের অভাব থাকা, ধৈর্য থাকতে হবে, ধৈর্যকে নিতে হবে। আমি প্রত্যেকটা ভিডিওর শেষে একটা কথা বলি যে ডিসিপ্লিন এবং পেশেন্স, এই দুটো জিনিস আপনার মধ্যে থাকতে হবে, তবেই কিন্তু আপনি একটা সাকসেসফুল ট্রেডার পরিণত হতে পারবেন। আদারওয়াইজ আপনি পারবেন না। তার একটাই কারণ একটাই, ধৈর্য না থাকলে শেয়ার মার্কেটে বেশি দিন টিকতে পারবেন না। ধৈর্য না থাকলে আপনি প্রফিট বার করতে পারবেন না। ধৈর্য না থাকলে আপনি ট্রেডে হোল্ড করতে পারবেন না। আপনি কম প্রফিটে বেরিয়ে যাবেন, লসে বেরিয়ে যাবেন, ভয়ে, লোভে, গ্রিডে, কেউ বলেছে তাই, সমস্ত কিছু হবে যতক্ষণ না পর্যন্ত আপনার ধৈর্য থাকছে। ধৈর্য যদি থাকে, কুল মাইন্ডে আপনি ট্রেড করবেন, কুল মাইন্ডে সেই ট্রেডটাকে হোল্ড করবেন যে ঠিক আছে অ্যানালাইসিস করেছি, স্টপ লস হিট হয়নি, প্রাইস আমার টার্গেটও জানি, দেখা যাক না কি হয়, নিশ্চয়ই এখানে ভালো কিছু হচ্ছে। যদি স্টপ লস হিট করে স্টপ লস নিয়ে নেবো, যদি ট্রেলিং স্টপ লস হিট করে ট্রেলিং স্টপ লস নিয়ে নেবো, যদি টার্গেট হয় টার্গেট চলে যাব। আমি ভয় বা লোভে বিক্রি করে দেব না। ফিয়ার অফ লস, হারানোর ভয়। দেখুন এটা সবাই চায়, সবাই করে, এটা শুধুমাত্র ট্রেডিং না, আমাদের লাইফের একটা বেসিক নেচার যে আমরা সবসময় ভয় করি কোনো কিছু হারানোর জন্য। আমরা পেতে খুব আনন্দ পাই, বাট হারাতে আমরা সবসময় ভয় করি। লাভে থাকা ট্রেড দ্রুত ক্লোজ করে দেন এই চক্করে পড়ে। যদি আপনার লস হয়ে যায়, যতটুকু এসে ততটুকু নিয়ে নাও। আপনার টার্গেট 180 টাকা, আপনার 170 টাকা 160 টাকা এসছে, আপনি সেল করে দিলেন। যদি এখান থেকে নেমে যায়, এই ভয় করে যে আমার লাভটা যাতে কম না হয় বা আমার লসটা যাতে বেশি না হয়, সেই যে ভয়, এই ভয়টা কিন্তু আপনাকে ত্যাগ করতে হবে। এই ভয়টা কিন্তু আপনাকে যতক্ষণ না ত্যাগ করতে পারছেন ততক্ষণ পর্যন্ত আপনি ফ্রিলি ট্রেড করতে পারবেন না, শান্ত মনে ট্রেড করতে পারবেন না। ট্রেড করলে আপনার প্রফিট হবে, ট্রেড করলে আপনার লস হবে। পসিবিলিটিস কি, লস হতে পারে, লাভ হতে পারে। লাভ যদি আমি বেশি করি আর লস যদি আমি মিনিমাইজ করি, তাহলে কিন্তু ওভারঅল আমি লাভ করব। এটাই হচ্ছে ফর্মুলা একটা সাকসেসফুল ট্রেডারের, একটা প্রফিটেবল ট্রেডারের, যে আমি যখন লাভ করব তখন আমার লাভের পরিমাণটা আমি বেশি করব। যদি আমি রিস্ক টু রিওয়ার্ড রেশিও হিসাবে যদি বলবার চেষ্টা করি, আমি যদি 1:3 মানে যদি আমি 1 টাকা যদি আমি রিস্ক নিই, আমি যদি 3 টাকা প্রফিট বার করি 3টে ট্রেডে, আর যদি আমি 7টা ট্রেডে 1 টাকা লস করি, তাতেও কিন্তু আমি প্রফিটে থাকবো।
যদি আমি রিস্ক টু রিওয়ার্ড রেশিওটাকে মেনটেন করবার চেষ্টা করি, যে আমি যতগুলো আমি প্রফিট করবো সেগুলো আমি ভালো প্রফিট বার করবো, যতগুলো লস করবো ততগুলো লসগুলোকে আমি মিনিমাইজ করবো, কম লস করব, তখনই কিন্তু আপনার এই জায়গাগুলোকে থেকে আমি বেরিয়ে আসতে পারবেন। এবং আমরা এই 5টা জিনিসগুলো দেখলাম, এবং আরও অনেক জিনিস আমাদের মধ্যে কাজ করে যখন আমরা ট্রেডিংয়ে থাকি, আমরা পজিশনে হোল্ড করি, সমস্ত জিনিসগুলো আমাদেরকে, আমাদের ইমোশনগুলো আমাদেরকে বাধা দেয় বা আমাদের এই ভুলগুলোকে করতে দেয়, যাতে আমাদের প্রফিট কম হয়, লস আমাদের বেশি হয়ে যায়। তো আমরা দেখবো যে এই যে জিনিসগুলো আমরা দেখলাম, এগুলো বাড়াবো কিভাবে, তার মোট 5টি উপায় আমি এইখানে দেখাবো। যে প্রথমে হচ্ছে ট্রেডিং জার্নাল। আমি জার্নাল করুন বহুবার, বহু ভিডিওতে বলেছি, রিসেন্টলি বহুবার বলছি। তার একটাই কারণ, যে জার্নাল যদি না করেন আপনি বুঝতে পারবেন না যে আপনার কোন জায়গাটায় ভুল হচ্ছে। আপনি যদি জার্নাল না করেন আপনি বুঝতে পারবেন না যে আপনি কোন জায়গাটায় ভুল করছেন। আপনি যখন ট্রেডে এন্ট্রি নিলেন, আপনার ইমোশন কি ছিল? আপনি কি ভয়ে এন্ট্রি নিয়েছেন, না লোভে এন্ট্রি নিয়েছেন, না কুল মাইন্ডে এন্ট্রি নিয়েছেন? মানে ট্রেডে এন্ট্রি যখন এলো, আপনার সিস্টেমে এলো, কনফার্মেশন পরে নিয়েছেন, ট্রেড নিয়েছেন, না কনফার্মেশন হওয়ার আগে একদম এই যে উঠবেই ওভার কনফিডেন্সে ট্রেড নিয়েছেন? এই সবগুলো কিন্তু আপনাকে জার্নাল আপনাকে হেল্প করবে। এবং যখন আপনি ট্রেডগুলো নেবেন 10 দিন 15 দিন ছাড়া, যখন আপনি জার্নালটাকে চেক করবেন, তখন কিন্তু আপনাকে এই বেনিফিটগুলো আপনি জার্নাল থেকে পাবেন, যে আপনি ট্রেড নেবার সময় কি কি করেছিলেন সেগুলোকে আপনি অ্যানালাইসিস করতে পারবেন এবং নিজের ভুলগুলোকে ধরতে পারবেন, এবং সেই ভুলগুলোর উপর ভবিষ্যতে কাজ করে সেই ভুলগুলোকে রিডিউস করতে পারবেন। এতে আপনার ট্রেডিং জার্নিটা অনেকটা স্মুথ হবে এবং আপনি একটা প্রফিটেবল ট্রেডারে পরিণত হবেন। স্ট্রিক্ট ট্রেডিং প্ল্যান বানাতে হবে। একটা ট্রেড করবার জন্য আপনার যে যে জিনিসগুলো প্রয়োজন, সেই প্ল্যানটা আপনাকে আগে থেকে বানাতে হবে। যে সিস্টেমে আপনি ট্রেড করছেন, সেই সিস্টেম কি কি রুলস আছে, সেই রুলসগুলোকে লিখতে হবে। প্রত্যেকটা রুলস যখনই ফুলফিল হবে তখনই আপনি ট্রেডে এন্ট্রি নেবেন, আদারওয়াইজ আপনি ট্রেডে এন্ট্রি নেবেন না। আপনি ছেড়ে দেবেন ট্রেড, তাতে লাভ হলো আপনার, কার লাভ হলো কার লস হলো আপনার দেখার প্রয়োজন নেই। আপনি ট্রেডে এন্ট্রি নেবেন না যতক্ষণ না পর্যন্ত আপনার ট্রেডিং প্ল্যান ফুলফিল না হচ্ছে। রেগুলার বিরতি নিন। মানে আমরা প্রতিদিন ট্রেড করছি, লাভ করছি, ট্রেড লাভ, লস লাভ, প্রফিট, টাকা পয়সা সব কিছু মাথার মধ্যে খালি ঘুরছে ট্রেড। এরকম যখন হয়ে যায় না, পাজলড হয়ে যায় আমাদের মাইন্ডকে একটু রিল্যাক্সের প্রয়োজন থাকে। আমরা কিছুদিন যাবৎ আমাদের একটু রিল্যাক্স হওয়া উচিত, আমরা সমস্ত জায়গা থেকে একটু দূরে চলে যাওয়া উচিত, বিরতি নেওয়া উচিত, রেগুলার বিরতি নেওয়া উচিত। 15 দিন অন্তর যদি আপনি ইন্টারডে ট্রেডার হন, আপনি 15 দিন অন্তর একদিন রেস্ট নেবেন, বা 15 দিন অন্তর 2 দিন রেস্ট নেবেন, বা প্রতি সপ্তাহে একদিন রেস্ট নেবেন। করবো না ট্রেড, আজকে অন্যদিন ট্রেড করবো, প্রফিট বার করবো, ভেরি গুড। মাসে 4 বার বা মাসে 3 বার একটু বিরতি নিন, ট্রেড করবেন না, একটু ঘুরে আসুন, সারাদিন চার্টই খুলবেন না, দেখুন। এতে মনটা শান্ত থাকে, আর যত মন শান্ত থাকবে তত আপনি ভালো প্রফিট বার করতে পারবেন। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ছোট ছোট লট সাইজে প্র্যাকটিস করুন। দেখুন, আমি সবসময় কথাটা বলি, যে কোনো স্ট্র্যাটেজি যখন আপনি নতুনভাবে শুরু করছেন, একটা নতুন স্ট্র্যাটেজি আপনি যদি ইকুইটিতে করেন, আপনি 2টো শেয়ার 4টে শেয়ার মানে 50 টাকা 100 টাকা রিস্ক নিয়ে আগে দেখুন। আগে আপনি 4 ফুট জলেতে সাঁতার কাটাটা শিখুন, তারপরে আপনি গভীর পুকুরে যাবেন, নদীতে যাবেন, সমুদ্রে যাবেন সাঁতার কাটতে। যদি আপনি 4 ফুট জলেতে সাঁতার কাটটা না শেখেন, তাহলে আপনি কি করে নদীতে গিয়ে সাঁতার কাটতে আশা করেন? সেই মতন আপনি প্রথমে 50 টাকা 100 টাকা রিস্ক নিন, 2-4টে শেয়ারে ট্রেড করুন যে স্ট্র্যাটেজিটা ইউজ করছেন। তার পরবর্তীকালে যদি সেটা আপনার অ্যাকুরেসি রেট ভালো থাকে, আপনি যদি করতে ভালো লাগে আপনি সেটাকে যদি অ্যাডপ্ট করতে পারেন, আপনার যদি স্যুট করে, তাহলে আপনি পরবর্তীতে সেটাতে যে বড় অ্যামাউন্ট, যেটা আপনার প্রপার অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টে আপনি ট্রেড করতে পারেন। ঠিক আছে? মাইন্ডফুলনেস এবং মেডিটেশন করুন। এটা খুব পাওয়ারফুল একটা টুলস, শুধুমাত্র ট্রেডিং এর জন্য নয়, আমাদের লাইফেও এটা খুব একটা এসেন্সিয়াল পার্ট হয়ে দাঁড়িয়েছে। যদি আপনি প্রত্যেকদিন সকালবেলা উঠে আধ ঘন্টা কি 1 ঘন্টা একটু যোগা করেন, একটু প্রাণায়াম করেন, একটু ধ্যান করেন, মনটাকে শান্ত করেন, এবং সারা দিনের কাজের যে চাপটাকে একটু প্রশমিত করবার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনার লাইফটা অনেকটা স্মুথ হয় এবং আপনার মনটা অনেকটা শান্ত হয়। এবং আমার মন যখন শান্ত থাকবে, তখন আপনার এই যে ইমোশনগুলো, আপনার এই যে মানসিক দিকগুলো অনেকটা কম হবে। কারণ আপনি শান্ত মনে, ঠান্ডা মাথায়, প্ল্যান করে, ডিসিপ্লিন মেনটেন করে, ধৈর্য ধরে এন্ট্রি নেবেন এবং এখান থেকে একটা প্রফিট বার করার আশা করবেন। রাইট? এটা কিন্তু আপনাকে যদি প্রপারলি করতে পারেন এই 5টা পয়েন্টকে, তাহলে কিন্তু আপনার এই মানসিক যে জিনিসগুলো আছে বা মাইন্ড সেটের যে ব্যাপারগুলো আছে, সাইকোলজিগুলো ব্যাপারগুলো আছে, অনেকটা আপনি ওভারকাম করে যাবেন। এবং যদি আপনি এই 5টার উপরে যদি অনেকটা ওভারকাম করেন, তাহলে আপনার ট্রেডিংটা অনেকটা স্মুথ হবে এবং আপনি আপনার ট্রেডিংয়ে একটা নেক্সট লেভেলে যেতে পারবেন। রাইট? এবং এই পয়েন্টগুলোকে কিন্তু আপনাকে এইভাবেই
ফলো করতে হবে এবং দেখতে হবে। বন্ধুরা মনে রাখবেন, সবসময় একটা কথা মনে রাখবেন, আমি বহুবার কথাটা বলেছি, এক কথায় বারবার ধরে বলি, যাতে আপনাদের সাবকনসিয়াস মাইন্ডে এই জিনিসগুলো চলে যায়, অবচেতন মনে এই জিনিসগুলো যায়, যাতে আপনারা কোনোভাবেই ভুল না করেন। ট্রেডিংয়ে লাভ করা 20% নির্ভর করে স্ট্র্যাটেজির উপরে, আর 80% নির্ভর করে আপনার মাইন্ডসেটের উপরে। মানে টেকনিক্যাল অ্যানালাইসিস এই মানে প্যারেটো প্রিন্সিপালকে মেনটেন করে 80% আর 20%। 80% সাইকোলজি, 20% হচ্ছে স্ট্র্যাটেজি। এবং এই স্ট্র্যাটেজি পার্টের মধ্যে আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস, আপনার রিস্ক ম্যানেজমেন্ট, আপনার মানি ম্যানেজমেন্ট, আর বাদ বাকি যে 80% টোটালটা আপনার এই মাথার খেলা, মাইন্ডসেটের খেলা। আপনি কতটা অ্যাকুরেটলি প্রত্যেকটা পয়েন্টকে ফলো করতে পারছেন, প্রত্যেকটা রুলসকে ফলো করতে পারছেন, প্রত্যেকটা আপনার দিককে আপনি ঠিকঠাকভাবে অ্যানালাইসিস করতে পারছেন, সেটার উপর ডিপেন্ড করছে আপনি কতটা প্রফিটেবল ট্রেডারে পরিণত হবেন। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন, এবং আপনার ট্রেডিংয়ের সঙ্গে যদি এই ভিডিওটার কোনো জায়গায় মিল খুঁজে পান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কেন সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও শিখে ট্রেড করুক। আমার একটাই বক্তব্য, আমার একটাই উদ্দেশ্য, এবং যে উদ্দেশ্য নিয়ে ইউটিউব চ্যানেলটা খোলা, যাতে বাংলা ট্রেডিং কমিউনিটি শিখে ট্রেড করুক। কারোর টিপসে, কারোর পরামর্শে, কেউ টিপস দিল, কারোর পরামর্শে এটা যে মনে হলো বাই করলাম, এটা না করে একটু নিজেকে সময় দিন। একটা অল্টারনেটিভ ইনকাম অফ সোর্সকে বাড়ানোর জন্য অল্প সময় দিন, অল্প অল্প করে শেখার চেষ্টা করুন, শিখে ট্রেড করুন। না শিখে ট্রেড করবেন না। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।